মানুষের মতো গাছেরও সঠিক পুষ্টি এবং যত্নের খুব প্রয়োজন। একবার শুধুমাত্র একটা গাছকে লাগিয়ে দিলে হয় না, তার পিছনে সময় মতো সব রকম পরিচর্যা করতে হয়। তবেই দেখবেন সেটা ইনডোর প্ল্যান্ট হোক কিংবা আউটডোর প্ল্যান্ট, তার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। আমার এই ইনডোর প্ল্যান্টগুলো প্রায় বছর দেড়েক মতো আগে টবের মধ্যে লাগিয়েছিলাম। তারপরে এগুলোর আর মাটি পরিবর্তন করা হয়নি। অনেক দিন ধরে মাটি পরিবর্তন না করার কারণে টবের ভেতরটা একেবারে শিকড় বাকড়ে ছেয়ে গেছিলো, আর সেই কারণে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটাও অনেকটা ব্যাহত হয়েছিল। তাই অনেক দিন ধরে গাছগুলোকে রিপোর্ট করার খুব প্রয়োজন ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারছিলাম না। শেষমেশ আজ বসলাম ওই গাছগুলোর রিপোর্ট করার কাজে। প্রথমে গাছগুলোকে টব থেকে বার করে ওগুলোর যে বাড়তি শেকড় বাকড়গুলো হয়েছে সেগুলোকে কিছুটা কমিয়ে দিলাম। তারপর কিছুটা স্বাভাবিক মাটি আর কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে আবারও ভালো করে টবগুলোকে ভরে দিলাম। এবারে এর মধ্যে আমি যে জলটা দেই সেটা স্বাভাবিক জল না দিয়ে ওই চাল ধোয়া, সবজি ধোয়া বা ডাল ধোয়া জলগুলোকেই আমি এখানে ব্যবহার করি। ওগুলো কিন্তু গাছের জন্য খুবই পুষ্টিকর খাবার। এখানে আরও বেশ কিছু গাছ রয়েছে যেগুলোর মাটি পরিবর্তন করার খুব প্রয়োজন, কিন্তু আজকে সময়ের অভাবে করতে পারলাম না, পরে কখনো করব।